নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। ওং শ্রী গণেশায় নম, ওং বিশ্বকর্মণে নম। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বকর্মা পুজোর দিন কি কি করা শুভ, কি কি করা উচিত নয় এবং কোন মন্ত্র জপ করলে ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ লাভ করা যায়। হিন্দু ধর্মে ভগবান বিশ্বকর্মাকে দেবশিল্পী, দেবস্থপতি এবং সমস্ত সৃষ্টি নির্মাণ ও কারিগরি বিদ্যার অধিষ্ঠাতা দেবতা হিসেবে মানা হয়। বলা হয় দেবতাদের অস্ত্র, স্বর্গের প্রাসাদ, রথ, অলঙ্কার সবই তার সৃষ্টির নিদর্শন। তাই এই দিনে শুধু কারখানা নয়, দোকান, অফিস, গাড়ি, কম্পিউটার, যন্ত্রপাতি, ব্যবসা স্থান এবং কর্মক্ষেত্রের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার জানব বিশ্বকর্মা পুজোর দিন কি করবেন। প্রথমত, ভোরে উঠে স্নান করে পরিষ্কার ও পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। শরীর ও মনকে পবিত্র রেখে পুজোয় অংশ নিন। দ্বিতীয়ত, বাড়ি, দোকান, অফিস বা কর্মস্থল পরিষ্কার করুন। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে দেবতার কৃপা সহজে লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। তৃতীয়ত, সমস্ত যন্ত্রপাতি, গাড়ি, মেশিন, কম্পিউটার, বই, কাজের সরঞ্জাম সুন্দরভাবে পরিষ্কার করে ফুল ও চন্দন দিয়ে সাজান, কারণ এগুলোও আমাদের জীবিকা অর্জনের মাধ্যম। চতুর্থত, ভগবান বিশ্বকর্মার সামনে প্রদীপ, ধূপ, ফুল, ফল, মিষ্টি ও প্রসাদ নিবেদন করুন। এরপর ভক্তি ভরে এই সহজ মন্ত্রটি অন্তত 108 বার জপ করবেন। ওং বিশ্বকর্মণে নম। আরও একটি ধ্যান মন্ত্র রয়েছে, সেটা হচ্ছে ওং শ্রী বিশ্বকর্মণে দেবাই নম। যাদের সময় আছে তারা 11 বার বা 21 বার বা 108 বার এই মন্ত্র জপ করতে পারেন। এরপর নিজের কর্মজীবনের উন্নতি, ব্যবসার সফলতা, পরিবারের সুখ সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করুন। সাধ্যমতো গরিব বা অভাবী মানুষকে খাদ্য, বস্ত্র বা অর্থ দান করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়, কারণ দানকে ধর্মের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বলা হয়েছে। এবার জানবো বিশ্বকর্মা পুজোর দিন কি করবেন না। প্রথমত, অকারণে রাগ, ঝগড়া বা অশান্তি করবেন না। দ্বিতীয়ত, কাউকে অপমান করবেন না বা কটু কথা বলবেন না। তৃতীয়ত, মদ্যপান, নেশা বা অন্য কোনো অসৎ কাজে নিজেকে জড়াবেন না। চতুর্থত, পুজোর সময় অযথা হাসি ঠাট্টা বা অশ্রদ্ধা প্রদর্শন করবেন না। পঞ্চমত, নিজের কাজের যন্ত্রপাতিকে অবহেলা করবেন না, এগুলো আমাদের জীবিকার উৎস, তাই সম্মানের সঙ্গে ব্যবহার করুন। ষষ্ঠত, অপচয় থেকে বিরত থাকুন এবং খাদ্য নষ্ট করবেন না। এবার বলি পুজোর বিশেষ প্রার্থনা কি রয়েছে। ভক্তি ভরে বলবেন, হে ভগবান বিশ্বকর্মা, আমাদের আপনি কৃপা করুন এবং কর্মজীবনে উন্নতি দান করুন, ব্যবসায় সফলতা আনুন, সংসারে সুখ শান্তি বজায় রাখুন এবং বলবেন আমাদের সকল বাধা দূর করুন এবং সৎ পথে যেন থাকি সেই শক্তি দিন। এবারে আমরা জানব বিশ্বকর্মা পুজোর শিক্ষা কি রয়েছে। বিশ্বকর্মা পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের শেখায় কাজকে সম্মান করতে, কর্মক্ষেত্রে পরিষ্কার ও সুশৃঙ্খল রাখতে, নিজের দক্ষতা বাড়াতে, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে, পরিশ্রমের মর্যাদা দিতে এবং যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে নিজের কর্মকে পুজো মনে করে তার জীবনেই প্রকৃত অর্থে বিশ্বকর্মার আশীর্বাদ প্রকাশ পায়। বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনায় আপনাদের ভালো লেগেছে। বিশ্বকর্মা পুজোর দিনে ভক্তিভরে পূজা করুন, সৎভাবে কর্ম করুন, সকলের মঙ্গল কামনা করুন। ভগবান বিশ্বকর্মার আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সফলতার ভরে উঠুক। শেষে সবাই একসঙ্গে 3 বার বলুন, ওং বিশ্বকর্মণে নমঃ, ওং বিশ্বকর্মণে নমঃ, ওং বিশ্বকর্মণে নমঃ।